হ্যালো গাইস, চলে এসেছি এ সপ্তাহের কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু তথ্য কিন্তু তোমরা জানতে পারবে। তো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, হুইচ ইনস্টিটিউশন হ্যাজ টপ দ্য ওভারঅল লিস্ট অফ এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দ্য NIRF ইন্ডিয়া র্যাঙ্কিং 2020? তাহলে ওভারঅল র্যাঙ্কিংয়ের উপর বিচার করে টপ ইনস্টিটিউশন হচ্ছে IIT মাদ্রাস, এবং সেকেন্ডে আছে IISc ব্যাঙ্গালোর, থার্ডে আছে IIT দিল্লি, ফোর্থে আছে IIT বোম্বে এবং ফিফথে আছে IIT কেজিপি। কিন্তু টপ ইউনিভার্সিটির মধ্যে যে ফার্স্টে আছে সেটা হচ্ছে IISc ব্যাঙ্গালোর, সেকেন্ডে আছে JNU, থার্ডে আছে BHU এবং ফিফথ এবং সিক্সথে আছে যথাক্রমে যাদবপুর ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি। তো নেক্সট প্রশ্ন, Uttarakhand Forest Department has opened the state's biggest biodiversity park in which city? তাহলে উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট একটা কিন্তু বায়োডাইভার্সিটি পার্ক কিন্তু করেছে তাদের স্টেটে, সেটা কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে অর্থাৎ 5 জুন কিন্তু তারা কিন্তু এই পার্কটা কিন্তু ওপেন করেছে এবং সেই পার্কটা হলদিয়ানি শহরে কিন্তু অবস্থিত। তো নেক্সট প্রশ্ন, who has become the first woman to reach the deepest point known in the ocean known as Challenger Deep? তাহলে ওশেনের বা সমুদ্রের সবচেয়ে যে ডিপেস্ট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জার ডিপ, এখনও পর্যন্ত আমাদের কাছে জানা যে পয়েন্টটা। এবং এই চ্যালেঞ্জার ডিপে কিন্তু আজ পর্যন্ত 5 জন মানুষই কিন্তু যেতে পেরেছেন, এবং প্রথম যিনি মহিলা গেলেন এই চ্যালেঞ্জার দ্বীপে তিনি হচ্ছেন ক্যাথি সুলেভান। এবং এই ক্যাথি সুলেমান একজন আমেরিকান ওমেন, তিনি কিন্তু মহাকাশেও কিন্তু পা রেখেছেন এবং রিসেন্টলি তিনি এই চ্যালেঞ্জার দ্বীপেও কিন্তু গেলেন এবং তিনি একটা কিন্তু রেকর্ড তৈরি করলেন, মানে যিনি মহাকাশেও গিয়েছেন আবার সমুদ্রের গভীরতম পয়েন্টেও কিন্তু গিয়েছেন, তিনি হচ্ছেন ক্যাথি সুলেভান। তো নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট টু গেট ISO ফ্রম ট্রাইবাল হোস্টেল? তাহলে ISO সার্টিফিকেট পেয়েছে ট্রাইবাল হোস্টেলের জন্য কিন্তু উড়িষ্যা সরকার। তো নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ গিভেন দ্য করোনা ওয়ারিয়ার স্ট্যাটাস টু দিব্যাঙ্গ অঙ্গনারী ওয়ার্কার্স? তাহলে করোনা ওয়ার্কার স্ট্যাটাস দেওয়া হয়েছে দিব্যাঙ্গ অঙ্গনারী ওয়ার্কারদের, সেই স্ট্যাটাসটা দিয়েছে কিন্তু মধ্যপ্রদেশ সরকার। তো নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2020? তাহলে ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2020 যিনি পেয়েছেন তিনি হচ্ছেন ডক্টর রতন লাল, এবং তিনি কিন্তু নেটিভ অফ ইন্ডিয়া এবং বর্তমানে ইউএসের সিটিজেনশিপ। তিনি রিসেন্টলি ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2020 পেয়েছেন। তো নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদ সিটি পুলিশ হ্যাজ লঞ্চড হুইচ ইনিশিয়েটিভ টু সাপোর্ট অ্যান্ড এম্পাওয়ার ওমেন ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড অ্যাবিউজ? তাহলে হায়দ্রাবাদ সিটি পুলিশ কিন্তু একটা প্রোগ্রাম লঞ্চ করেছে এবং এই প্রোগ্রামটার নাম স্ট্রি, এবং এটা কিন্তু খুবই ভালো একটা প্রোগ্রাম, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ইকুয়ালিটির জন্য। এবং এই প্রোগ্রামটার ফুল ফর্ম হচ্ছে সি টাইম থ্রো রেসপেক্ট ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তো নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য বাল শ্রমিক বিদ্যা যোজনা? তাহলে বাল শ্রমিক বিদ্যা যোজনা কিন্তু 12 জুন CM যোগী আদিত্যনাথ, মানে উত্তরপ্রদেশের CM, তিনি কিন্তু এই প্রোগ্রামটা লঞ্চ করেছেন। এবং এই প্রোগ্রামটা কিন্তু চাইল্ড লেবার এবং তার বিরুদ্ধে তাদের জন্য একটা রিসেন্টলি একটা স্কিম কিন্তু তিনি করেছেন।
অবশ্যই ভালো একটা যোজনা। তো নেক্সট প্রশ্ন, হুইচ ব্যাঙ্ক হ্যাজ রিলঞ্চড ইটস আধার বেসড ইনস্ট্যান্ট ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট ফ্যাসিলিটি ফর কাস্টমার? তাহলে সেই ব্যাঙ্কটা হচ্ছে গিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর SBI। তো নেক্সট প্রশ্ন, Sabarimala temple festival has been cancelled by which state due to COVID-19? তাহলে সবরীমালা টেম্পল ফেস্টিভ্যাল একটা কেরালার একটা ফেস্টিভ্যাল, এবং এই ফেস্টিভ্যালটা কিন্তু 10 দিন ধরে চলে, এবং এই বছর করোনার জন্য, কোভিড-19-এর জন্য কিন্তু এই ফেস্টিভ্যালটা কিন্তু বন্ধ রাখা হয়েছে। তো নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড এ মোবাইল অ্যাপ ঘর ঘর নিগরানি? তাহলে 12 জুন পাঞ্জাব সরকার এই অ্যাপটা কিন্তু লঞ্চ করেছে, এবং এই অ্যাপটা আপডেট করবে কোথায় কত করোনা পেশেন্টস স্প্রেড হয়েছে বা কোথায় কত করোনা পেশেন্ট আছেন, এই তথ্য কিন্তু আপডেট করবে এই অ্যাপটা। সেটা কিন্তু লঞ্চ করেছে পাঞ্জাব সরকার। তো নেক্সট প্রশ্ন, ভাইস অ্যাডমাইরাল বিশ্বজিৎ দাশগুপ্ত হ্যাজ অ্যাসাউন্ড চার্জ এ চিফ অফ স্টাফ ইস্টার্ন নেভাল কমান্ড হোয়ার দ্য হেডকোয়ার্টার অফ ইস্টার্ন নেভাল কমান্ড লোকেটেড? তাহলে হেডকোয়ার্টার কিন্তু আছে বিশাখাপত্তনম। তো নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ রিনেমড ইটস এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অ্যাজ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি? তাহলে মহারাষ্ট্র সরকার এনভায়রনমেন্টাল মিনিস্ট্রির নামটা কিন্তু চেঞ্জ করে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি এই নামটা কিন্তু দিয়েছে। তো নেক্সট প্রশ্ন, ইউজ মার্ক ডিসপোজাল বিন 19 UV স্পট হ্যাজ বিন লঞ্চড ইন হুইচ স্টেট? তাহলে এই যে মাস্ক ইউজ করা হচ্ছে, এই মাস্কের একটা ডিসপোজাল ডিভাইস কিন্তু তৈরি করা হয়েছে, তার নাম হচ্ছে গিয়ে বিন 19 এবং UV স্পট। অবশ্যই এটা একটা ভালো ডিভাইস, মানে যদি মাস্ক যদি উল্টোপাল্টা জায়গায় হচ্ছে গিয়ে রেখে দেওয়া হয়, তাতে কিন্তু অনেক কিছু রোগ ছড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তাই এই একটা ডিসপোজাল ডিভাইস কিন্তু তৈরি করা হয়েছে যার নাম বিন 19 অ্যান্ড UV স্পট, এবং এই ডিভাইসটা কিন্তু তৈরি করেছে কেরালা সরকার। তো নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 2020? তাহলে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কিন্তু পালন করা হয় June 14, এবং এবছরের থিম ছিল সেভ ব্লাড সেভ লাইফস। নেক্সট প্রশ্ন, ভাসন্ত রাজি হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ অ্যাসোসিয়েটেড ইন হুইচ স্পোর্টস? তাহলে ভাসন্ত রাজি কিন্তু একজন ইন্ডিয়ান ফার্স্ট ক্লাস ক্রিকেটার ছিলেন, এবং তিনি কিন্তু প্রায় 9টি মতন ম্যাচ খেলেছেন 1939 থেকে 1950-এর মধ্যে। তিনি কিন্তু রিসেন্টলি মারা গিয়েছেন, এবং তিনি কিন্তু একজন ক্রিকেটার ছিলেন। তো নেক্সট প্রশ্ন, সুশান্ত সিং রাজপুত হু কমিটেড সুইসাইড রিসেন্টলি ওয়াজ বর্ন ইন হুইচ সিটি? তাহলে আমাদের একজন প্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত, যিনি আমাদের দিয়েছেন MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, কাইপোচি, পিকে, ছেছড়ের মতো এত ব্লকবাস্টার কতগুলো সিনেমা, এবং তিনি কিন্তু রিসেন্টলি সুইসাইড করেছেন। খুবই একটা দুঃখজনক ঘটনা। তিনি কিন্তু পাটনার ছেলে ছিলেন, মানে বিহারের যে পাটনা আছে এই শহরটার কিন্তু ছেলে ছিলেন। তো নেক্সট প্রশ্ন, হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড উইন্ড ডে অলসো নোন অ্যাজ গ্লোবাল উইন্ড ডে অবজার্ভড এভরি ইয়ার? তাহলে এটা পালন করা হয় ওয়ার্ল্ড উইন্ড ডে 15 জুন। তো নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম উইথ ডাইমেনশন অফ 1400 meters length and 10 meters width is being built at which railway station? তাহলে এর আগে ওয়ার্ল্ডের যে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্মটা ছিল সেটা ছিল গোরখপুর রেলওয়ে স্টেশন, যেটা উত্তরপ্রদেশে ছিল, এবং রিসেন্টলি এখন যে ওয়ার্ল্ড লংগেস্ট প্ল্যাটফর্মটা হয়েছে এই গোরখপুর রেলওয়ে স্টেশনের থেকে কিন্তু
34 মিটার কিন্তু আরও বেশি লম্বা, এবং কিন্তু এটা হুবাপলি রেলওয়ে স্টেশন, যেটা কিন্তু কর্ণাটকে কিন্তু এখন রয়েছে, যেটা এখন ওয়ার্ল্ড লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। তো নেক্সট প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কে ভেনুগোপাল হ্যাজ গট অ্যান এক্সটেনশন অফ হাউ মেনি ইয়ার? তাহলে এখন বর্তমানে যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন তিনি হচ্ছেন কে ভেনুগোপাল, এবং তিনি 1 বছরের জন্য কিন্তু এই অ্যাটর্নি জেনারেলের পদে কিন্তু আরও 1 বছর নিযুক্ত হয়েছেন। তো নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু এস্টাবলিশ এ মানকি পার্ক? তাহলে মানকিদের জন্য একটা পার্কের কথা কিন্তু ভাবা হয়েছে, সেটা করা হচ্ছে গিয়ে কর্ণাটকে, এবং কর্ণাটক সরকার কিন্তু এই মানকি পার্কটা কথা ভেবেছে। তো নেক্সট প্রশ্ন, হিমা দাস who has been nominated for the prestigious Rajiv Gandhi Khel Ratna Award hails from which state? তাহলে আমরা সবাই জানি হিমা দাসকে। হিমা দাস কিন্তু 2018 ওয়ার্ল্ড আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ, এবং হিমা দাসকে আমরা সবাই চিনি ধিং এক্সপ্রেস হিসাবে, এবং তিনি কিন্তু ভারতের ক্রীড়া জগতের কিন্তু সর্বোচ্চ সম্মানটা কিন্তু পেয়েছেন, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, এবং তিনি কিন্তু একজন আসামের মহিলা। তো নেক্সট প্রশ্ন, এ ভায়োলেন্ট ক্র্যাশ ব্রোক আউট বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড চাইনিজ সোল্ডার রিসেন্টলি ইন হুইচ ভ্যালি অফ লাদাখ রিজিয়ন? তো লাদাখে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল ইন্ডিয়ান এবং চাইনিজ সোলজারদের মধ্যে, তাতে আমাদের ভারতীয় সেনা 20 জন শহীদ হয়েছেন। এটা খুবই একটা মানে মর্মান্তিক ঘটনা, এবং এই যে জিনিসটা তৈরি হয়েছিল, এই যে যুদ্ধটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু লাদাখের গালান ভ্যালিতে কিন্তু প্রথম এই যুদ্ধটা কিন্তু তৈরি হয়েছিল। তো নেক্সট প্রশ্ন, হুইচ ব্যাংক হ্যাজ অ্যাপ্রুভড এ 750 বিলিয়ন লোন টু ইন্ডিয়া? তাহলে 750 বিলিয়ন লোন কিন্তু দেওয়ার কথা দিয়েছেন, সেটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 4th এশিয়ান ইউথ প্যারা গেমস ইন ডিসেম্বর 2021? তাহলে 4th এশিয়ান ইউথ প্যারা গেমস যেটা হবে, মানে যেটা হোস্ট হবে, সেটা হচ্ছে গিয়ে বাহরিনে। তো নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট পেশেন্ট টু বি সাকসেসফুলি কিওর্ড অফ কোভিড-19 ইনফেকশন থ্রু প্লাজমা থেরাপি ওয়াজ ডিসচার্জ রিসেন্টলি ইন হুইচ স্টেট? তাহলে প্লাজমা থেরাপিকে কিন্তু কাজে লাগিয়ে একজন কোভিড পেশেন্টকে কিন্তু ঠিক করা গিয়েছে, সেটা হচ্ছে গিয়ে কর্ণাটক সরকার। এই কর্ণাটকে কিন্তু এই ঘটনাটা মানে ঘটেছে বা দেখা গিয়েছে। তো নেক্সট প্রশ্ন, হোয়েন ওয়াজ অ্যাটিস্টিক প্রাইড ডে 2020 অবজার্ভ? তাহলে অ্যাটিস্টিক প্রাইড ডে যেটা পালন করা হয়, সেটা কিন্তু জুন 18 অর্থাৎ 8ই জুন কিন্তু পালন করা হয়, এবং এই ডেটা পালন করা হয় যাদের অটিজম ঘটিত ডিসঅর্ডার আছে, এবং এইসব ব্যক্তিরা কিন্তু স্পেশাল টাইপের একজন মানুষ হয়, মানে এরা কিন্তু নর্মাল মানে হয় না জন্মগত, এবং এদের মধ্যে একটা কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু দেখা যায়, এবং এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকলে যে আমরা তাদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দেবো এরকম কিন্তু নয়, এদেরকেও ভালোবাসলে কিন্তু এরাও কিন্তু আমাদের যথেষ্ট পাশে থাকে, এরাও কিন্তু তাদেরও নিজস্ব কিন্তু চিন্তাভাবনা তাদের থাকে, কিন্তু এদেরকে আমাদের সমাজ থেকে যদি আমরাই দূরে সরিয়ে দিই, এরা কিন্তু মানে অনেকটা দূরে চলে যাবে, বা এরা কিন্তু আরও মানসিক অবসাদে কিন্তু পড়ে যাবে। তাই জন্য আমাদের কিন্তু দেখতে হবে যাদের এই অটিজম বা নিউরোলজিক্যালটা ডিসঅর্ডারটা কিন্তু রয়েছে, আমাদেরকে কিন্তু তাদেরকে সবসময় ভালোবেসে যেতে হবে।
তাদেরকে আমাদের সমাজ থেকে কিন্তু দূরে সরে দিলে কিন্তু চলবে না। তার জন্যই কিন্তু এই আর্টিস্টিক প্রাইড ডে কিন্তু পালন করা হয় 8ই জুন। তো নেক্সট প্রশ্ন বা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে হুইচ স্টেট অবজার্ভ দ্য মার্কস ডে অন 18 জুন 2020। তাহলে মার্কস ডে কিন্তু পালন করা হয়েছে 8ই জুনে, সেটা পালন করেছে কর্ণাটক সরকার। তো এই পর্যন্তই আমার আজকে প্রশ্নবলী। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও।